নমস্কার দর্শক বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি সুব্রত। আর ডাব্লিউবিবিএসসি ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। মাত্র একটা ভিডিও আপলোড করতে পেরেছি, আজকে চেষ্টা করছি আরেকটা ভিডিও দেওয়ার, যেখানে সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটির অনুশীলনীতে যেসব কষে দেখি দুইয়ের অনুশীলনী ভুল বলছি, কষে দেখি দুইয়ে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করে দেবো। আর তোমরা ভিডিওটা বেশি বড় করবো না, তোমরা দেখো যে কীভাবে অঙ্কগুলো সলিউশনগুলো কীভাবে হচ্ছে। তো চলো আমরা অঙ্কগুলো দেখে নিই। আর একটা কথা, যেমন প্রতিদিন বলে থাকি যে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওগুলো ঠিকঠাক পেতে থাকো, পরপর পেতে থাকো। আর সিলেবাসটাকে ঠিকঠাকভাবে ফলো করতে তোমাদের সুবিধা হয়। তো চলো অঙ্কগুলো দেখি। তো এ হলো সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের কোষে দেখি 2। এখানে আমরা পরপর প্রথমে রয়েছে দেখো একে 1 2 3 তিনটে প্রবলেম রয়েছে। এই প্রবলেমগুলো মান নির্ণয় করতে বলেছে। তো আমরা দেখে নেবো যে কীভাবে মানগুলো নির্ণয় করা হবে। তোমাদের একটা রিকোয়েস্ট করবো যে যখন তোমরা ভিডিওটা দেখবে তখন পাশে বইটা রাখবে, কেননা বইটাতে সব সময় প্রবলেমগুলোকে দেখিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই এই রিকোয়েস্টটা তোমরা রাখবে। আর চলো দেখে নিই অঙ্কগুলো কীভাবে হচ্ছে। তো কোষে দেখি 2 একের 1 নাম্বার মান নির্ণয় বলেছে 5th root of 8 whole to the power 5/2 into 16 whole to the power minus 3/2। এটাকে কী করতে হবে? ফার্স্ট হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 8 to the power 1/5। আগের দিন আমি বলেছিলাম 5th root থাকলে এভাবে 1/5 পাওয়ারে যায়। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নেব, উপরে যেমন ছিল 5/2 সেরকম একই লিখব, ইন্টু 16কে আমরা লিখতে পারি 2 to the power 4 হোল টু দি পাওয়ার মাইনাস 3/2। এখানে 8কে আবার লেখা যায় 2 কিউব। তো এখানে ছিল 1/5, এখানে ছিল 5/2, দুটোতে মাল্টিপ্লাই হয়ে যাবে, কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কী হয়, এক্স টু দি পাওয়ার এম এন। অর্থাৎ এখানে হয়ে যাবে 1/5 ইন্টু 5/2, আর এখানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 3/2। লক্ষ্য করো এখানে পরপর দুটো সাইন আছে, একটা ইন্টু একটা মাইনাস, সেই জন্য আমরা একটা ব্র্যাকেট নিয়েছি। কখনো পরপর দুটো সাইন পাশাপাশি বসবে না। তো 2 টু দি পাওয়ার কিউব, এখানে 5 ক্যান্সেল, পাওয়ারে রইল ইন্ডেক্সের স্থানে রইল হাফ, ইন্টু 2 টু দি পাওয়ার 2 2 4 প্লাস মাইনাসে মাইনাস 3 2 6। তো এরপর দেখে নেব 2 টু দি পাওয়ার 3 ইন্টু হাফ, দ্যাট মিন্স 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 6 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার, দুটোই 2 এর পাওয়ারে রয়েছে, এখানে 2 এর ইন্ডেক্সে রয়েছে 3/2, এখানে 2 এর ইন্ডেক্সে রয়েছে মাইনাস 6। তাহলে আমরা লিখতে পারি এ দুটো কী হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন কী হয়, এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ 3/2 প্লাস মাইনাস 6। তো যোগ করলে কী হবে, 2, এখানে 2 লসাগু, এখানে হবে 3, এখানে হবে 6 2 মাইনাস 12। তো হয়ে গেল 2 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 2, এটাই অ্যান্সার। নেক্সট যে সমস্যাটা রয়েছে, (125 হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার মাইনাস 3/2
সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার 1/6, এটা হচ্ছে সমস্যা। তো এটাকে কিভাবে সিম্পলিফিকেশন করে মান নির্ণয় করা হবে দেখো। নেক্সট লাইন কি লিখব, এটাকে আমরা লিখতে পারি 125কে 5-এর কিউব হোল টু দি পাওয়ার -2, 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2। এখানে সেকেন্ড ব্র্যাকেট যেমন পাওয়ারে 1/6 ছিল সেরকম রাখলাম। নেক্সট কি হবে, 5 3 2 -6 প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, ইন্টু 2 2 4 ইন্টু -3/2 -1/6। এখানে আবার লক্ষ্য করো, এখানে ইন্টু এখানে মাইনাস, তাই একটা ব্র্যাকেট নিয়ে নিয়েছি আমরা। ঠিক আছে, 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে কেটে গেছে 2 2 4 3 2 -6 হোল টু দি পাওয়ার -1/6 ইকুয়ালস টু, দেখো এখানেও পাওয়ার ইন্ডেক্সের স্থানে রয়েছে -6, এখানেও রয়েছে -6, তাই আমরা কী করতে পারি 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -6, আর সেকেন্ড ব্র্যাকেটে পাওয়ারে যেমন ছিল -1/6 সেটা রেখেছি। 5 2 কত হয় 10 হোল টু দি পাওয়ার -6, আর এই -1/6টা এখানে এসে পড়ে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, তাহলে 6 6 ক্যান্সেল, -1 আর -1, তাহলে 10 টু দি পাওয়ার 1, তাহলে আমরা কি লিখতে পারি 10 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 10 অ্যান্সার। 3 নম্বর সমস্যাটা যেটা রয়েছে বইয়ে, সেটা তোমরা দেখো রয়েছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, এখানে ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। তো এটা আমি করে দেবো না, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যারা পারবে না, আমি তোমাদের জন্য এটা রেখে দিচ্ছি। আমি একটু বলে দিচ্ছি অঙ্কটা কীভাবে হবে। এই 4টাকে 2-এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, এটা সেম থাকবে, এটাও সেম থাকবে, এখানেও সেম থাকবে। এই 9 হবে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার, যেমন 1/4 আছে সেরকম 1/4। তারপর তোমরা ওই যেমন সূচকের নিয়ম রয়েছে, গুণ থাকলে ইন্ডেক্সগুলো যোগ হয়, ভাগ থাকলে ইন্ডেক্সগুলো বিয়োগ হয়, ভাগের কাজ আগে হয়, গুণের কাজ পরে হয়, এভাবে তোমরা এগিয়ে যাবে। আশা করছি তোমরা করতে পারবে। যারা পারবে না তারা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে এটা সলভ করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা থাকলো। এরপর সরল করি, দেখো 2-এ রয়েছে সরল করি। তো ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে 2-এর 1 নাম্বার সরলটা দিয়েছে 8a³ ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু আবার একটা ব্র্যাকেট শুরু, এখানে আছে 64a³ ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। লক্ষ্য করো এখানে রয়েছে পাওয়ারে 2/3, এখানে রয়েছে পাওয়ারে -2/3। তাহলে আমরা কি জানি, যদি x টু দি পাওয়ার -a থাকে সেটা সমান আমরা কি লিখতে পারি 1/x টু দি পাওয়ার a। তাহলে আমরা কি করে নেবো, এটা সেম রাখবো, 8a³ ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই লিখবো কি 64a³ ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3। কেন 2/3 হলো, কারণ এই ফর্মটা আমরা জানি x টু দি পাওয়ার -a ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার a, এটা আমরা যেহেতু লিখতে পারি। তাই এখানে পাওয়ারে মাইনাস ছিল, এটা যখন নিচে নেমে গেছে তখন কি হয়ে গেছে, পাওয়ারটা প্লাস, ইন্ডেক্সটা প্লাস হয়ে গেছে, সাইনটা প্লাস হয়ে গেছে।
এখন দেখো দুটোরই ইন্ডেক্স সেম, তাহলে আমরা লিখতে পারি 8a³ ডিভাইডেড বাই 27x⁻³ ডিভাইডেড বাই 64a³ ডিভাইডেড বাই 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3। আমরা জানি কেন এটা হলো, আবার মনে করিয়ে দিচ্ছি, x⁻m ডিভাইডেড বাই y⁻m যদি সেম ইন্ডেক্স থাকে তাহলে আমরা কি লিখতে পারি x/y হোল টু দি পাওয়ার m। এই নিয়মে হয়েছে এটা। এরপর আমরা কি করব, 8a³ ডিভাইডেড বাই 27x⁻³ ভাগের নিয়ম অনুযায়ী উল্টে যাবে, 27x⁻³ ডিভাইডেড বাই 64a³ হোল টু দি পাওয়ার 2/3। তো এটা সেম আছে, কেটে যাবে, a³ ক্যান্সেল, 8 64, তাহলে রইল কি 1/8 হোল টু দি পাওয়ার 2/3। তাহলে 1/8 হোল টু দি পাওয়ার 2/3, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/2³ হোল টু দি পাওয়ার 2/3। পারি কি না? একটু লাইটের সমস্যা হচ্ছে, তোমরা একটু জুম করে লাইটটা বাড়িয়ে নেবে ফোনে, তারপর দেখবে। 1/1 টু দি পাওয়ার 2/3 এটাকে লেখা যায়, নিচেরটা কি লেখা যায়, 2 পাওয়ার আছে 3 ইন্টু 2/3, তাহলে এই 3 ক্যান্সেল, 1 পাওয়ারে 2/3 থাকা মানে 1, এখানে রইল পাওয়ারে 2 মানে 2 স্কোয়ার, তাহলে আমরা এটা লিখতে পারি 1/4, এটাই অ্যান্সার। ঠিক আছে, আবার দেখিয়ে দিচ্ছি অঙ্কটা প্রথম থেকে শেষ অবধি একবার দেখে নাও। ঠিক আছে, নেক্সট যে প্রবলেমটা 2-1টা রয়েছে সেটা তোমরা করবে, যারা পারবে না কমেন্ট করবে, আমি পরে নেক্সট ক্লাসে করে দেবো। এই প্রবলেমটা x⁻⁻5 হোল টু দি পাওয়ার 2/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, হোল পাওয়ারে রয়েছে -3/10। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের উপরে পাওয়ারের কাজ করবে mn সূত্র দিয়ে, আবার mn সূত্র দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবে, দেখবে হয়ে যাবে। ছোট্ট অঙ্ক, ভালো অঙ্ক, তোমরা আশা করি পারবে। যারা থিওরিটা ভালো করে বুঝেছো তারা নিশ্চয়ই পারবে। আমি 3 নম্বর প্রবলেমের সলিউশনটা দেখাচ্ছি। এখানে রয়েছে স্টার্টিংয়ে থার্ড ব্র্যাকেট, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর ফার্স্ট ব্র্যাকেট 2 টু দি পাওয়ার -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, পাওয়ারে -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পাওয়ারে -1 থার্ড ব্র্যাকেট ক্লোজ, পাওয়ারে -1। এটাকে সরল করতে বলেছে। তো আমরা আমরা জানি থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস, তাহলে 2 টু দি পাওয়ার হয়ে গেল 1 হোল টু দি পাওয়ার -1, এগেন এটা -1। তাহলে আমরা কি করবো এবার, নেক্সট লাইনে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, একে একে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস, মানে 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার এগেন -1। ঠিক আছে, এখানে আছে -1, এখানেও আছে -1, দুটোতে গুণ হলে +1 হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2 অ্যান্সার। ঠিক আছে, এই ভিডিওটা নেক্সট দেখো 4 নাম্বারটা, তোমরা ক্যামেরাটা একটু নড়ছে, 4 নাম্বারটা তোমরা দেখো। 4 নাম্বারে রয়েছে কিউব রুট অফ, লক্ষ্য রাখবে এটা কিন্তু 3টা বাইরে গুণ নেই, এটা কিউব রুট, a টু দি পাওয়ার -2 ইন্টু b ইন্টু কিউব রুট অফ b টু দি পাওয়ার -2 রুটের মধ্যে ইন্টু c ইন্টু কিউব রুট অফ c টু দি পাওয়ার -2 রুটের বাইরে গুণ হয়ে আছে a। এটাকে সরল করতে বলা হয়েছে। তো দেখো কিভাবে হবে, এখানে আমরা জানি কিউব রুট হলে কি হয়ে যায়, a টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/3, এটা আমরা লিখতে পারি, জানি আমরা এটা হয়, ইন্টু b টু দি পাওয়ার -2 একইভাবে হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু a।
কোন নিয়মে হয়েছে তোমরা জানো কিউব রুট অফ এক্স হলে কি হয়, এক্স টু দি পাওয়ার 1/3, সেই নিয়মে হয়েছে। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 1/3 মানে 2/3 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু এ। আমরা কি করব, এখানে এ আছে, লক্ষ্য করো এখানে এ আছে আর এখানে এ আছে, তাহলে এ দুটোকে এক জায়গায় নিলে কি হবে, এ ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 2/3, সবগুলো গুণ আছে, তাহলে পাশাপাশি আমরা এদিক ওদিক করতেই পারি। আবার কি করলাম, বি ইন্টু এখানে বি আছে, এখানে বি টু দি পাওয়ার মাইনাস 2/3, তাহলে বি ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2/3। একইভাবে সি ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 2/3। আমরা জানি পাওয়ারগুলো কী হয়, গুণ থাকলে যোগ হয়, তাহলে এ টু দি পাওয়ার এখানে পাওয়ারে কিছু নেই মানে কত আছে, ধরে নেবো আমরা 1 আছে, আমরা জানি পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 প্লাস মাইনাস 2/3 ইন্টু বি 1 প্লাস মাইনাস 2/3 ইন্টু সি 1 প্লাস মাইনাস 2/3। তাহলে কী হবে, এটা মানেই হচ্ছে 1 মাইনাস 2/3 বি ইন্টু 1 মাইনাস 2/3 সি ইন্টু 1 মাইনাস 2/3। প্লাস মাইনাসে মাইনাস হয়, ব্র্যাকেট প্লাস খুলে গেলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে, তাহলে কোনো চেঞ্জ আসবে না। এখানে বিয়োগ করলে 1/3 হয়, 1 মাইনাস 2/3 করলে এখানেও 1/3 হয়, এখানেও 1/3 হয়। তাহলে তিনটেরই পাওয়ারে, এর পাওয়ারও 1/3, বি এর পাওয়ারও 1/3, সি এর পাওয়ারও 1/3 রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, তিনটেই যখন সেম ইন্ডেক্স থাকে মাথায়, তখন আমরা কি করতে পারি, তিনটে সংখ্যাকেই এইভাবে হোল টু দি পাওয়ার 1/3 লেখা যায়, এবিসি হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এটাকে তোমরা এভাবেও লিখতে পারো, কিউব রুট অফ এ বি সি, এটাও লেখা যায়, এটাও লেখা যায়, যেটা খুশি লিখবে, যেটা খুশি তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আবার এটার একটা অল্টারনেট নিয়মও দেখাচ্ছি, মানে অন্যভাবেও করা যায়। অল্টারনেটটা দেখে নাও। অল্টারনেটটা হবে এই লাইনটার পর থেকে, এই লাইনটার পর থেকে আমি করছি। ঠিক আছে, মানে এই লাইনটার পর এইখানে এইটা করেছিলাম, এই লাইনটার পর ডাইরেক্ট আমরা এখানে আসতে পারি। কীভাবে হবে, সমান দিলাম, দেখো লক্ষ্য করো, এখানে এর পাওয়ারে মাইনাস 2/3, বি এর পাওয়ারে মাইনাস 2/3, সি এর পাওয়ারেও মাইনাস 2/3, আবার বি এর পাওয়ার এখানে 1, সি এর পাওয়ার এখানে 1, এর পাওয়ার এখানে 1। তাহলে আমরা কেমন লিখতে পারি, যে এ টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2/3 সি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। এই এবিসি, যারা উপরটা দেখতে পাচ্ছ না তারা একটু ভিডিওটাকে রিভিউ করবে, তাহলে বুঝতে পারবে লাইনটা কোন কীভাবে লিখলাম। তিনটের পাওয়ার সেম আছে, তাহলে এ টু দি পাওয়ার এ বি সি হোল টু দি পাওয়ার, এখানে আমি লিখতে পারি মাইনাস 2/3, আর এটাকেও এ বি সি হোল টু দি পাওয়ার 1। এই তিনটেকে একটা ব্র্যাকেটে নিয়ে, কিছু পাওয়ারে নেই মানে 1 আছে, এখানে তিনটেকে এক জায়গায় নিয়ে পরে মাইনাস 2/3 লিখেছি, তাহলে কী হবে, তাহলে আমরা করতে পারি এ বি সি, এটাও এবিসির পাওয়ার, এটাও এবিসির পাওয়ার, তাহলে কী হবে, যোগ হবে, দুটোতে গুণ আছে, এই তো গুণ আছে এখানে, তাহলে এখানে মাইনাস 2/3 আর এখানে প্লাস 1, 2/3 প্লাস 1 বা 1 বিযুক্ত 2/3 একই ব্যাপার। তাহলে এবিসি হোল টু দি পাওয়ার 1 থেকে 2/3 গেলে কত থাকে, প্লাস 1/3। দেখো এটা এসছে, একই এসছে, এটাকে আবার আমি লিখতে পারি এরকম, যেমন আগের দেখালাম, আগের নিয়মটা তো দেখালাম, এবিসি। এভাবেও করতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হবে সেভাবে করবে। ভিডিওটা লং করছি না, যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো ট্রাই করবে। আশা করি থিওরিটা যদি ভালোভাবে আমি যেভাবে বুঝিয়েছি বুঝে থাকো, তাহলে নিশ্চয়ই করতে পারবে। তো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দিচ্ছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে আমি ইন্সপায়ার হব। ঠিক আছে, যাই হোক, তোমাদের জন্য শুভেচ্ছা রইল। নমস্কার, ভিডিওটা শেষ করছি।